প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র রবিউল আউয়াল মাস চলে এসেছে। আগামী 26শে আগস্ট বুধবার 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন, জন্মগ্রহণের দিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। ও মা বোনেরা আমার, এই পবিত্র রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখবেন এবং কোন কোন দিন রোজা রাখতে হবে এখনো আপনি জানলেন না, এই ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দিব। এই পবিত্র রবিউল আউয়াল মাসে কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি নামাজ পড়বেন, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন এখনো আপনি জানলেন না, এই ভিডিওতে সুন্দর করে নামাজ সম্পর্কে বলে দিব। এই পবিত্র রবিউল আউয়াল মাস, শ্রেষ্ঠ মাসে কি কি জিকির করতে হবে, নবীজির প্রেম মোহাব্বত নিয়ে কোন কোন দুরূদ পড়বেন এখনো আপনি জানলেন না, শিখলেন না, এই ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দিব। কি কি জিকির করবেন, দোয়া দুরূদ পড়বেন, তারপর মুনাজাত কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ মাস, দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাস সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যদি আমার বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পায় এবং রহমত যদি পায় তাহলে তারা যেন আনন্দ করে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আমরা অনুগ্রহ পেলে আনন্দ করব এবং রহমত পেলে আমরা আনন্দ করব। রহমত, এটা কোন রহমত? আল্লাহ পাকের রহমতের মধ্যে সব থেকে সেরা রহমত আমাদেরকে যেটা দিলেন সেটা হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে গোটা জগতের, দুনিয়ার উভয় জগতের জন্য, দুনিয়া আখিরাতে সব জায়গার জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। এই পবিত্র রবিউল আউয়াল মাস বড় দামি মাস। নবীজিকে যে ব্যক্তি মোহাব্বত করবে আল্লাহ তাকে ভালোবাসবে। যার অন্তরে নবীর মোহাব্বত নাই আল্লাহ তাকে ভালোবাসে না, আর তার ঈমান নাই। দুনিয়ার যা কিছু আছে, ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, স্ত্রী, আপনজন, শুধু তাই নয়, নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহর রসুলকে মোহাব্বত করা লাগবে। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন সুবহে সাদেকের টাইমে আল্লাহর প্যারা হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার আম্মাজান আমেনার গর্ভে যখন ছিলেন, আম্মাজান আমেনা যখন দুপুরবেলা কোনো কাজে ঘর থেকে বের হতেন, প্রচণ্ড রোদ, আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান আমেনার মাথা মোবারকের উপর এক খণ্ড মেঘমালা দিয়ে দিতেন, ছায়া দিতেন, যেন রোদের আলো না পেয়ে, রোদের আলো যেন আম্মাজান আমেনার শরীরে যেন না পড়ে, কারণ রোদের আলো পড়লে কষ্ট পাবে, আর আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আম্মাজান আমেনা যখন কূপ থেকে পানি নেওয়ার জন্য যায়, যখন তিনি কূপের কাছে যান, গভীর কূপের পানি, আম্মাজান আমেনা যাওয়ার সাথে সাথে পুরো কূপটা পানিতে টইটম্বর হয়ে গেছে। যখন তিনি হাঁটেন, পায়ের নিচে যদি কাটা পড়ে
পাথর যদি পড়ে সে কাটা এবং পাথর তুলার মতো নরম হয়ে যায়। আম্মা জান আমিনাকে জান্নাত থেকে শ্রেষ্ঠ নারীরা রমণীরা এসে সালাম দেয়। হযরতে হাওয়া আলাইহিস সালাম সালাম দিয়েছেন, হযরতে হাজরা আলাইহিস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাম, আরো জান্নাতি রমণীরা এসে আম্মা জান আমিনাকে সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, আম্মা জান আমিনা যখন রাস্তা দিয়ে যখন তিনি বের হতেন, রাস্তার সমস্ত পশু পাখি কীট পতঙ্গ পাহাড় পর্বত আম্মা জান আমিনাকে সালাম দিতেন। নবী পয়গম্বররা এসে আম্মা জান আমিনাকে স্বপ্নে সালাম জানিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম সালাম দিয়েছেন আম্মা জান আমিনাকে, আর নবীজির আসার ব্যাপারে দুনিয়াতে আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। সমস্ত নবীরা রাসূলরা আম্মা জান আমিনাকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহে সাদেকের টাইমে যখন তিনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলেন, নবীজির মিলাদ হলো যখন, নবীজির জন্মগ্রহণের সাথে সাথে আসমান খুশি, জমিন খুশি, চাঁদ সূরজ সব খুশি, পাহাড় পর্বত নদী নালা পশু পাখি কীট পতঙ্গ সবাই খুশি। একমাত্র নারাজ হলো শয়তান, একমাত্র অসন্তুষ্ট ছিল শয়তান। শয়তান ছাড়া বাকি সবাই খুশি এবং আনন্দিত হয়েছিল। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই পবিত্র রবিউল আউয়াল মাস বড় দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমার মা বোনেরা আপনারা সঠিকভাবে সুন্দরভাবে আমলগুলা ইবাদতগুলা করবেন। এই রবিউল আউয়াল মাসে আপনারা রোজা কিভাবে রাখবেন, নামাজ কিভাবে পড়বেন, জিকির কি কি করবেন, মুনাজাত কিভাবে করবেন। এক নাম্বার আমল হলো আপনারা এই রবিউল আউয়াল মাসে কয়টি রোজা রাখবেন। ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, এই রবিউল আউয়াল মাসে এক নাম্বার যে রোজা সেটি হলো প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। এই রবিউল আউয়াল মাসের প্রত্যেক সোমবার রোজা রাখবেন। এই রবিউল আউয়াল মাসে 4টা সোমবার পাবেন, এই 4টা সোমবার দিন রোজা রাখবেন। এই সোমবার দিন রবিউল আউয়াল মাসে রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি সোমবার দিন রোজা রাখেন কি কারণে, কি জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আগমন করেছি, তাশরীফ এনেছি। আল্লাহ তাআলা দয়া মায়া করে দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। এজন্য আল্লাহর রাসূল বললেন সোমবার দিনের জন্য রোজা রাখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সোমবার দিনে রোজা রাখি কারণ এই দিনে জন্মগ্রহণ করেছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখতে চাই, আপনি অনুমতি দেন। সাহাবাদেরকে অনুমতি দেওয়া হলো। তারপর সাহাবারা সোমবার দিনের রোজা রাখতে শুরু করলেন। পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে যে রোজা রাখতেন সেই রোজাটি বড় দামি, শ্রেষ্ঠ। ওই রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ দামি রোজা। এটি হলো এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা, বান্দার আমলনামা পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলনামাও কি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়? বলে, হ্যাঁ। তাহলে নবীজি আমরাও প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবো। প্রিয় মা বোনেরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসের 3 নাম্বার যেই রোজা রাখতেন, এই রবিউল আউয়াল মাসের 13, 14, 15, রবিউল আউয়াল মাসের 13, 14, 15 তিনটি রোজা রাখতেন। এই রোজা অত্যন্ত দামি কার্যকর রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে আমলগুলা কখনোই মিস করেন নাই, এর মধ্যে একটি হলো এই আইয়ামে বীজের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মিস করতেন না। এই 3 প্রকারের 3 ধরনের রোজা রাখবেন এই রবিউল আউয়াল মাসে। আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। তাহলে রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ও আমার সম্মানিতা মায়েরা, এই পবিত্র রবিউল আউয়াল মাসে এবার আসুন আমরা জেনে নিব রবিউল আউয়াল মাসে কত তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ এবং ইংরেজি 26শে আগস্ট হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে এবং মিলাদুন্নবীর দিনে কত রাকাত নামাজ পড়ব, কি নামাজ পড়ব, আসুন আমরা জেনে নেই। এই রবিউল আউয়াল মাসে 1 নম্বরে এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে 1 নম্বরে যে নামাজ পড়ব সেই নামাজ হলো, আমরা অবশ্যই এই রবিউল আউয়াল মাসে প্রতিদিন এবং মিলাদুন্নবীর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। কোনোভাবেই 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। ও আমার মা, ও আমার বোন, ফজরের নামাজ পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। ও আমার মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোনোভাবেই ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, তোমাদের ঘরের সামনে অথবা তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে অথবা পুকুর যদি থাকে, তাহলে তোমরা নদী অথবা পুকুরের মধ্যে তোমরা যদি দৈনিক 5 বার যদি গোসল করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির সামনে নদী পুকুরে যদি দৈনিক 5 বার আমরা গোসল করি, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, তাহলে শোনো শোনো, যদি তোমরা দৈনিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ রাখবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। এই পবিত্র রবিউল আউয়াল মাসে 1 নাম্বার হলো যে নামাজ পড়বেন, সে নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা বোনেরা, নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ রবিউল আউয়াল মাসে পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আপনার ভাগ্য খুলে যাবে, আল্লাহ আপনার পরিবারের উপর রহমত নাজিল করবেন। এই পবিত্র রবিউল আউয়াল মাসে 2 নাম্বার যে নামাজ, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ।
এই তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা 2 নাম্বার। প্রথম প্রকার নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, দ্বিতীয় প্রকার দ্বিতীয় ধরনের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন রাত 3টা 3:30টার সময় কমপক্ষে 2 রাকাত পড়বেন। আর যদি বেশি পড়তে চান 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন, কিন্তু সর্বনিম্ন 2 রাকাত হলেও নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান তাহলে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনার সকল হাজত প্রয়োজন পূরণ করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ ওই সময় ডেকে বলেন, এ বান্দা, ওই ইমানদার নারী, ওই ইমানদার পুরুষ, রবিউল আউয়াল মাস আমার হাবিবের আগমনের মাসে তোমরা তাহাজ্জুদ পড়েছো, কি চাইবা বলো? গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দেওয়া হবে। রিজিক চাও, রিজিক দেওয়া হবে। সম্মান চাও, সম্মান দেওয়া হবে। বিপদ থেকে মুক্তি দেওয়া হবে। এবং আল্লাহর কাছে আল্লাহ বলেন, তোমরা যা চাইবারে বান্দা তোমাদেরকে তাই দেওয়া হবে। প্রিয় মা বোনের আমার, এটা হলো 2 নাম্বার নামাজ। 3 নাম্বার নামাজ এই রবিউল আউয়ালের মাসে এবং মিলাদুন নবীর দিনে 3 নাম্বার যে নামাজ পড়বেন সে নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার আমলনামায় একটা বড় হজ, কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আমার বান্দা আমার কাছে যা চাইবে, রিজিক, টাকা পয়সা, নেক হায়াত, সুস্থতা, ধন দৌলত যা চাইবে আমার বান্দাকে আমি তাই দিব। তারপর আমার মা বোনেরা 26 আগস্ট বুধবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে স্পেশাল 2 রাকাত নামাজ পড়বেন। শুকরিয়া আদায় হিসেবে যে কোনো সূরা দিয়ে পড়বেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা আল্লাহ তাআলা যে দয়া করে ইমানদার বানাইছেন, শ্রেষ্ঠ নবী দান করেছেন, কোরআন আমাদেরকে দিয়েছেন, আল্লাহর রাসূল আমরা পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি। এজন্য শুকরিয়া তান হিসেবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই হলো নামাজ। নামাজের ব্যাপারটি আমরা ভালো করে জেনে নিলাম। এবার আসুন এই রবিউল আউয়াল মাসে আমরা কি কি জিকির করব, রবিউল আউয়াল মাসে আমরা কি কি জিকির করব এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কি কি জিকির করব। তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। 5টি জিকিরে 1 নম্বরে আমরা আল্লাহ নিজেই জিকির করেন, হাবিবের নবীজির উপর দুরূদ পড়েন। এজন্য 1 নম্বরে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে প্রতিদিন সকালবেলা আমরা 11 বার দুরূদ শরীফ পড়ব এবং রাতের বেলা 11 বার পড়ব। এভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে
নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ যারা পারেন নামাজের দুরূদ পড়বেন, শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়বেন। যদি এই দুরূদ যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর জিকির হলো প্রত্যেক দিন রবিউল আউয়াল মাসে সকালবেলা ফজরের পরে 11 বার ইস্তেগফার পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার ইস্তেগফার পড়বেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনও সকাল বিকালে ইস্তেগফার পড়বেন বেশি বেশি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজির জান্নাতি জবান মুবারকে বলেন, ইস্তেগফার পড়লে পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, গায়ব থেকে রিজিক পাঠাবেন। ইস্তেগফারটি ছোট, এটি পড়বেন মন থেকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার জিকির হলো, এটি এমন একটি জিকির যেই জিকির করলে দুনিয়ার যত বিপদ সমস্যা মুসিবত, পারিবারিক ব্যক্তিগত অভাব অনটন দরিদ্রতা ঋণগ্রস্ত মামলা হামলা মুকদ্দমা এবং দুশ্মনের ভয় যত ধরনের সমস্যা আছে আল্লাহ দূর করে দিবেন। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে বারবার গুপ্ত ধনভাণ্ডার উপহার দিবেন। এই দোয়াটি রবিউল আউয়াল মাসে প্রতিদিন ফজরের পরে 11 বার, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। 4 নম্বরে যেই জিকির করবেন, তাসবিহ পড়বেন, বড় দামি, এটি পড়বেন। এটি পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির পাপগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, আসমানের দরজা খুলে দিবেন। আরশ আজিম থেকে আল্লাহ ডেকে বলেন, বান্দা তোমাকে মাফ করে দিলাম, তোমার দোয়া কবুল করে নিলাম। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অসংখ্য ফল গাছ আল্লাহ তাআলা আপনাকে উপহার দিবেন। প্রিয় মা বোনের আমার, ভালো করে শুনুন। এই তাসবিহটি জিকিরটি পড়বেন সকালবেলা প্রতিদিন, রবিউল আউয়াল মাসে প্রতিদিন সকালবেলা 11 বার, এবং বেলা ঘুমানোর আগে পড়বেন 11 বার। এটি বড় দামি, এই জিকিরটি বড় দামি। এই জিকিরটি মুহাব্বতের সাথে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নম্বরে প্রত্যেক দিন ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়বেন। জান্নাতে একটি বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়বেন, তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। এই নাম পড়লে নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যত সমস্যা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, দরিদ্রতা, অসুস্থতা, ঋণগ্রস্ত, জাহান্নাম থেকে মুক্তি, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি, সকল ধরনের বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে রবিউল আউয়াল মাসে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।